গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। সন্ধ্যে 6টার স্ট্যাটিক জিকে ক্লাসে সবাইকে স্বাগত। এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক কভার করব, যেটা হচ্ছে বিভিন্ন খেলা সম্পর্কিত ট্রফি। তোমরা প্রিভিয়াস ইয়ার বিভিন্ন প্রশ্নপত্র যদি দেখো তাহলে বুঝতে পারবে এই জায়গাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট আমাদের কাপ এবং ট্রফিগুলো রয়েছে সেগুলো এই ক্লাসে আলোচনা করব সব কটা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো। একটু কথা না বাড়িয়ে আমি স্টার্ট করব। তার আগে আজকে রুটিন অনুযায়ী দেখো 7টার সময় লাইভ ক্লাসে আমাদের ট্রেন সংক্রান্ত অঙ্ক রয়েছে, তারপরে 8টার লাইভ ক্লাসে রয়েছে আলেকজান্ডারের ভারত আক্রমণ। খুব গুরুত্বপূর্ণ দুটো ক্লাসই তোমরা অ্যাটেন্ড করবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে জয়েনিং লিঙ্কটা দিয়ে দেবো, এটা ইউটিউবে হবে। এবং তারপরে আজকে 9টার সময় আনএকাডেমিতেও একটা মক টেস্ট রয়েছে সায়েন্স কুইজ, যেটা রাত্রি 9টাতে হবে। এবং এটাতে কি করে জয়েন করবে, আমি আনএকাডেমি কুন্তল মাহিন্দার বলে একটা টেলিগ্রাম গ্রুপ দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, ওখানে জয়েন করে নাও। তোমাদের আমি একটা ভিডিওর সাহায্যে দেখিয়ে দিয়েছি, যারা নতুন তাদের যদি জয়েন করতে অসুবিধা হয় ওখান থেকে গাইডেন্স পেয়ে যাবে। কালকে শনিবার সকাল 10টার সময় রয়েছে ইউটিউবে এই মক টেস্টটা, কারেন্ট অ্যাফেয়ার্সের উইকলি মক টেস্ট। এবং সন্ধ্যাবেলা 7টার সময় রয়েছে তোমাদের WBP এক্সাম 2021 এক্সক্লুসিভ জিকে মক টেস্ট 3। আর রবিবারে তোমাদের আরও একটা WBP রিলেটেড আমি মহাযুদ্ধের একটা আয়োজন করেছি। এখানে দেখো অ্যাকচুয়ালি তোমাদের এটা সব জিনিস মিলিয়ে একটা মক টেস্ট হবে, এখানে তোমরা নিজের র্যাঙ্কটা দেখতে পারবে সঙ্গে সঙ্গে। তো আর একাডেমিতে এইটা আর এইটা হচ্ছে, যদি জয়েন করতে চাও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক রয়েছে, এখানে তোমরা এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নাও, তাহলে ওখান থেকে গাইডেন্স পেয়ে যাবে। আর ইউটিউব ভিডিওগুলোর জন্য এখানে নোটিফিকেশনে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় নোটিফিকেশন পেতে। ফার্স্ট কোয়েশ্চেন, লেডি রতন টাটা ট্রফি নিচের কোন খেলার সাথে জড়িত? রতন টাটা ট্রফি, এই খেলাটা মানে এই ট্রফিটা কোন খেলার সাথে জড়িত? তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? হকি। লেডি রতন টাটা ট্রফি আমাদের হকির সাথে জড়িত। নেক্সট আমরা চলে যাব, পৃথ্বী সিং কাপ কোন খেলার সাথে জড়িত? পৃথ্বী সিং কাপটা অ্যাকচুয়ালি পোলোর সাথে জড়িত। পৃথ্বী সিং পোলো। দেওধর ট্রফি, তো এতে আমরা জানি সবাই এটা ক্রিকেট হয়ে যাবে, দেওধর ট্রফি ক্রিকেট। উইনচেস্টার কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হবে? পোলো। উইনচেস্টার কাপটাও কিন্তু আমাদের পোলো হয়ে যাবে। নেক্সট, ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে জড়িত? দেখো এই ক্ষেত্রে আমাদের কোনটা হবে? হকি। ধ্যানচাঁদ ট্রফি হয়ে যাবে হকি। নেক্সট, বম্বে গোল্ড কাপ কোন খেলার সাথে জড়িত? এক্ষেত্রে আমাদের হকি হয়ে যাবে বম্বে গোল্ড কাপ। মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এক্ষেত্রে আমাদের এটাও হকি হয়ে যাবে মহারাজা রঞ্জিত সিং। নেক্সট, উইলস কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো এটা হয়ে যাবে ক্রিকেট। উইলস কাপ ক্রিকেট খেলার সাথে যুক্ত। রাজেন্দ্র প্রসাদ কাপ কোন খেলার সাথে জড়িত? দেখো এই ক্ষেত্রে আমাদের টেনিস হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। এর মধ্যে কোনটা ফুটবল খেলার সাথে যুক্ত? সন্তোষ, ইয়োনেক্স, দুলীপ আর টট মেমোরিয়াল কাপ। তো দেখো এই ক্ষেত্রে আমাদের সন্তোষ ট্রফিটা ফুটবল খেলার সাথে যুক্ত। নিচের কোনটা হকি খেলার সাথে যুক্ত? দেখো হকি হয়ে যাবে আমাদের রেনে ফ্রাঙ্ক ট্রফি। বর্ধমান ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হয়ে যাবে আমাদের ওয়েট লিফটিং। রামনিবাস রুইয়া চ্যালেঞ্জ গোল্ড ট্রফি কোন খেলার সাথে জড়িত? দেখো এটা ব্রিজ খেলার সাথে জড়িত। রামনিবাস রুইয়া চ্যালেঞ্জ গোল্ড ট্রফি। নিচের কোনটা ফুটবল খেলার সাথে যুক্ত? দেখো এক্ষেত্রে সঞ্জয় গোল্ড কাপ যেটা আছে এটা ফুটবল খেলা। ডুরান্ট কাপ যেটা সব থেকে পুরানো কাপ, দেখো কোনটা হবে এটা? দেখো এটা ফুটবলের সব থেকে পুরানো কাপ ডুরান্ট কাপ, সেই জন্য এটা কিন্তু প্রচুর আছে এক্সামে, প্রচুর রিপিট হয়। নেক্সট, নিচের কোনটা ক্রিকেট খেলার সাথে যুক্ত? রানী ঝাঁসি ট্রফি, রেনে ফ্রাঙ্ক ট্রফি, রোভার্স কাপ, সঞ্জয় গোল্ড কাপ। দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে রানী ঝাঁসি ট্রফি। নেক্সট, মুরুগুপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? মুরুগাপ্পা গোল্ড কাপ। তো এই ক্ষেত্রে আমাদের হকি হয়ে যাবে। নেক্সট, নাগজি ট্রফি নিচের কোন খেলার সাথে যুক্ত? দেখো নাগজি ট্রফি হয়ে যাবে ফুটবল, অপশন সি। নেক্সট, আগা খান কাপ কোন খেলার সাথে জড়িত? আগা খাঁ বা আগা খান, এটা আমাদের হকি হয়ে যাবে। এটাও প্রচুর রিপিট হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আশুতোষ ট্রফি কোন খেলার সাথে জড়িত? দেখো এটা কিন্তু ফুটবল খেলার সাথে জড়িত আশুতোষ ট্রফি। নেক্সট আমাদের রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেখো রঞ্জি ট্রফিটাও ক্রিকেট হয়ে যাবে। তোমরা আমাকে আজকে কমেন্ট বক্সে জানাও শেষ রঞ্জি ট্রফিটা কে জিতেছিল। ডক্টর বিসি রায় ট্রফি এটা কোন খেলার সাথে জড়িত? দেখো এটা হয়ে যাবে কোনটা? ফুটবল। নেক্সট কোচবিহার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? এক্ষেত্রে আমাদের হয়ে যাবে ক্রিকেট। দুলীপ ট্রফি কোন খেলার সাথে জড়িত? এক্ষেত্রে ক্রিকেট হয়ে যাবে আমাদের। বেগম হজরত মহল ট্রফি কোন খেলার সাথে জড়িত? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হবে? ফুটবল। নেক্সট রামানুজন ট্রফি কোন খেলার সাথে জড়িত? দেখো এক্ষেত্রে হয়ে যাবে কোনটা আমাদের? টেবিল টেনিস। নেক্সট নানক চ্যাম্পিয়নশিপ নিচের কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত নানক চ্যাম্পিয়নশিপ। নেহেরু ট্রফি যেটা তোমাদের আগের বারে এসেছিল এক্সামে, এটা কোন খেলার সাথে যুক্ত? তো এক্ষেত্রে আমাদের ফুটবল হয়ে যাবে। নেক্সট নিচের মধ্যে কোনটা ফুটবলের সাথে যুক্ত? আরো একটা ফুটবলের সাথে যুক্ত, কোনটা হবে এক্ষেত্রে? দেখো আমাদের সুব্রত কাপ। এই দুটো কাপ প্রচুর, ডুরান্ড কাপ, নেহেরু ট্রফি এবং আমাদের সুব্রত কাপ। নিচের মধ্যে কোনটা ফুটবল খেলার সাথে যুক্ত? এগেন আর একটা ফুটবল কাপ, সেটা হচ্ছে স্ট্যাফোর্ড কাপ। হীরালাল কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো এক্ষেত্রে আমাদের ব্যাডমিন্টন হয়ে যাবে। আইএফএ শিল্ড কোন খেলার সাথে যুক্ত? এটা হয়ে যাবে ফুটবল। বিটন কাপ কোন খেলার সাথে জড়িত? বিটন কাপ আমাদের হয়ে যাবে হকি। রাঘবীর সিং মেমোরিয়াল কাপ কোন খেলার সাথে জড়িত? এক্ষেত্রে ফুটবলের সাথে জড়িত রাঘবীর সিং মেমোরিয়াল কাপ। এফএ কাপ, এফএ কাপ হয়ে যাবে আমাদের ফুটবল। এটার মধ্যে কোনটা ফুটবল খেলার সাথে জড়িত? রোভার্স কাপ ফুটবল হয়ে যাবে। নিজাম গোল্ড কাপ কোন খেলার সাথে জড়িত? এটাও দেখো ফুটবল হয়ে যাবে। ইউনেক্স কাপ কোন খেলার সাথে জড়িত? এক্ষেত্রে ইউনেক্স কাপ দেখো অ্যাকচুয়ালি ব্যাডমিন্টন হয়ে যাবে। তো দেখো এইগুলো ছিল ইম্পর্টেন্ট কাপ। এরপরেও যদি আমার কিছু ইম্পর্টেন্ট মনে হয় আমি তোমাদের কমেন্ট বক্সে পিন করে দেবো। আর এই দুটো ক্লাসের লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যাবে। নেক্সট লাইভ ক্লাস আমাদের 7টা এবং 8টার সময় রয়েছে ভারতের ইতিহাসের আজকে আলেকজান্ডারের ভারত আক্রমণ। আরও একবার মনে করে দিই, আজকে আনএকাডেমিতে 9টার সময়তে রয়েছে সায়েন্সের একটা ইম্পর্টেন্ট কুইজ। এখানে আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন 30 থেকে 40টা প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো আমাদের বারবার এক্সামে আসে। তো যারা যারা রেলওয়ের এক্সাম দেবে বা ডাব্লিউবিপির এক্সাম দেবে তারা অবশ্যই এটা জয়েন করবে। যদি অসুবিধা হয় তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি আনএকাডেমি কুন্তল মাহিন্দার, যেখানে আছে ওই টেলিগ্রাম গ্রুপটা তোমরা জয়েন করে নাও। ওখানে আমি, কিংবা তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলেও যদি যুক্ত হও, ওখানে আমি তোমাদেরকে একটা ভিডিওর সাহায্যে দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে জয়েন করতে পারবে। আর তারপর কালকে শনিবার আমাদের দুটো ইম্পর্টেন্ট মক টেস্ট রয়েছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার সকাল 6টার পরে। দেখো 10টার সময় রয়েছে আমাদের 10টার সময় রয়েছে মিশন ডাব্লিউবিপি, 10টার সময় মিশন ডাব্লিউবিপি রয়েছে, এবং কালকে রাত্রির বেলা তোমার 7টার সময় এটা রয়েছে, যেটা প্রতি বুধবার এবং শনিবার হয়। তো এটা কালকে 7টা এবং এটা কালকে 10টা ইউটিউবে। আর ডাব্লিউবিপির জন্য স্পেশাল আমি একটা মহাযুদ্ধের আয়োজন করেছি। এখানে 60 মার্কসের একটা তোমাদের, যেখানে জিকে, সিএ, তোমার ম্যাথ রয়েছে, জিআই রয়েছে এবং ইংরাজি রয়েছে, সবকটা মিলিয়ে একটা 60 নম্বরের মক টেস্ট হবে ঠিক 1 ঘন্টার। এটা সকাল 10টার সময় হবে আনএকাডেমিতে। তো এটাও তোমরা ওইভাবে জয়েন করতে পারবে। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে সবকটা লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিও দেওয়া থাকবে তোমরা কিভাবে জয়েন করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যারা নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করার পর অল নোটিফিকেশন ক্লিক করে নাও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছায়।